নমস্কার, শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আমার জন্য নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে সন্ধ্যাবেলা থেকেই একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আর ইদানিং তো ভিডিও করাই হচ্ছে না, জানেন, করেও এডিট করতে পারছি না, কারণ রাত জেগে এডিট করতে না আমার এখন একদমই ভালো লাগে না। 2-3 দিন পর পর একটা ভিডিও করছি, ওইটাকে আবার এডিট করে আপলোড করতে করতে আরও 2-3 দিন লাগিয়ে ফেলছি। এইভাবে করেই চলছে। গতকাল রাতে একটা ভিডিও এডিট করে এক্সপোর্ট করতে করতে রাত 1টা বেজে গেছে। তো ওইটাকে আর আপলোড করা হয়নি। আজকেও আগামীকালকে করব। মানে আপনারা যে ভিডিওটা এডিট করে রেখেছি ওইটা পাবেন হলো কী বার, আজকে কী বার, আজকে হলো বৃহস্পতিবার, শুক্রবার দিন পাবেন, ঠিক আছে। আর আজকে হলো বৃহস্পতিবার সন্ধ্যা। আর এই যে দেখুন আমার সোফায় ঢাকনা লাগিয়েছি, এগুলি আগেরই ঘরে ছিল, তো তার জন্য আজকে হঠাৎ মনে হলো যে বের করে সোফার উপর পেতে দিই, তো পেতে দিয়েছি। এই যে দেখুন একটা, এগুলি যদিও পেছনে বা তারই একটা হাতার মধ্যে পেতে দিয়েছি, আর একটা এখানে আর একটা এই সোফায়। আর সন্ধ্যাবেলা হলেই না একদমই কাজ করার এনার্জি পাই না, জানেন, সারাদিন। আর ওই যে দেখুন আমার সন্দেশ বুড়ি ঘুমাচ্ছে, আর ওই যে দেখুন হলুদগুলো দেখতে পাচ্ছেন, ওইগুলি সব কলা পেকে হলুদ হয়ে আছে। আর সারাদিন যেমন তেমন কাজ করছি, তারপর দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করার পর যখনই একটুখানি রেস্ট করছি, ঘুমাচ্ছি না, দুপুরবেলা জাস্ট একটুখানি শুই, ঘুম আর আসে না। কারণ দুপুরবেলা হলে না আমার সন্দেশ এত যন্ত্রণা করে, সারা দুপুর শুধু ঘেউ 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 করতে থাকে। আশেপাশে ওইদিকের কুকুররা আসে, আর ওদেরকে দেখে দেখে শুধু চিৎকার করে। আর বিকেল হলেই না প্রচণ্ড পরিমাণে পেট ফুলে থাকে। মনে হয় যে মানে যাই খেয়েছি কোনো কিছুই হজম হয়নি, সব পেটের ভিতরে জমে আছে। পেটটা না একদম মানে ফুলে বালিশ হয়ে যায়, এরকম মনে হয়। তার জন্য কোনো কাজের এনার্জি পাই না। এখন মিঠুনও বাড়ি চলে এসেছে, ওই ধরুন প্রায় 5টা বাড়ি এসেছে। ও যেহেতু ঘরে আছে, বলছি বেরোবে, বলছে বেরোতেও পারি আবার নাও বেরোতে পারি। তো বললাম যে তুমি একটু সন্ধে পুজোটা দাও, আমি একটু টিফিন বানাই। বলছিল খিদে পেয়েছে ওর, তো ভাবছি এখানে একটু এগরোল বানাবো। বাজারের যে এগরোলগুলি হয় অনেকটা বড় হয়ে যায়, জানেন, একটা খেতে কষ্ট হয়ে যায়। আমি ঘরে নিজের মতন করে শসা সস সব কিছুই আছে, ভাবছি একটুখানি এগরোল বানাই। দুপুরবেলা তেমন কিছুই করিনি, একটুখানি কুমড়ো ভাজা করেছি, আর এই যে শুকনো শুকনো করে গোটা গোটা পটলের তরকারি করেছি। বাস এটুকুই হয়েছে আজকে রান্নাবান্না। আর গতদিনে যে মাংস আনা হয়েছিল, মাংস তরকারি ছিল একটুখানি, তো ওই দিয়েই খাওয়া হয়েছে। এখানে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে নিলাম, আর ময়দাটাও মেখে নিয়েছি। এখন 3টে লেচি বানাবো, ওর মধ্যে 2টো ভাজবো, আর একটা ভাজবো না, কারণ আমার মেয়ে গেছে হলো আমাদের পাশের বাড়ির মেয়েটার সঙ্গে রবীন্দ্র ভবনে কি একটা প্রোগ্রাম আছে, এখানে প্রোগ্রাম দেখতে। তো কখন আসে আর কিছু খেয়ে আসলে তো খেতে চাইবে না, তার জন্য ওটা রেখে দেবো, আসলে পরে জিজ্ঞেস করে ওকে বানিয়ে দেবো। আর আপাতত 2টো বানাবো। হ্যাঁ,
Thank you for giving me a role. আমাদের তো দাদা কেমন হলো বলো? খুব ফাইন হয়েছে। আচ্ছা বাজারের রোলগুলো একটু মানে ভাজাটা বেশি হয় আর কি, ভাজাটা একটু কম হয়েছে। বাট আমি সবসময় কম তেল দিয়েই সবকিছু রান্না করি। কাঁঠাল দিয়ে খেলে আর বাড়িটা বানিয়ে লাগছে বলুন। যাতে করে একটু হেলদি খাওয়া যায় তার জন্য একটু বাড়িতে বানিয়ে খাও। গুড মর্নিং। আজকে হলো নেক্সট ডে, মানে ঠিক তার পর দিন না, তারও একদিন পর। আর আপনারা তো জানেনই আমি এরকমই ভিডিও বানাই। একদিন একটুখানি যদি ভিডিও করি, তারপর দিন একদিন দুদিন পর আবার ওটাকে কন্টিনিউ করি। কারণ সত্যি কথা বলতে গেলে যেহেতু এখন এনার্জি পাই না জানেন কাজ করার জন্য। চট করে যে মোবাইলটা খুলে ক্যামেরাটা অন করে যে চট করে ভিডিও বানাতে শুরু করবো, সে এনার্জিটুকু পাই না। মনে হয় যে কখন কাজ কর্ম শেষ করে তারপর একটু রেস্ট করি, এরকমই মনে হয়। আর এখন তো আমার মোটামুটি প্রেগনেন্সির 5 মান্থস রানিং। আর এই মাসে আমি 5 মান্থ কমপ্লিট করে 6 মান্থে আমার পড়বে প্রেগনেন্সি। তো শরীরটা অনেকটা একটু ভারী ভারী হয়ে গেছে, যার জন্য কাজকর্ম করতে একটু অসুবিধা হয়। তাই রোজ দিন চাইলেও আমি ভিডিও করতে পারি না। কাজ করতে করতেই হাঁপিয়ে উঠি। আর জলের প্রচণ্ড সমস্যা জানেন। আমাদের রান্নাঘরে যে জলের ট্যাপটা আছে ওইটা দিয়ে জলই আসে না। ওটা বোধহয় কোথাও জাম হয়ে গেছে। একটা লোককে ফোন করেছিলাম ঠিক করে দিয়ে যাওয়ার জন্য, উনি আসবে বলে আর আসেনি। আমি আর ওনাকে ফোনও করিনি, উনি আর আসেনি। দেখি আবার ওনাকে ফোন করতে হবে। আর ঘুম থেকে উঠেছি প্রায় ধরুন 8:30 হবে। উঠি তো রোজ দিনই ভোরবেলা একবার, তারপর উঠে আবার একটু শুয়ে থাকি। আর এই যে দেখুন ঘরদোর একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি। ঘুম থেকে উঠেই বিছানাপত্র তুলে ঘরদোর ঝাড় দিয়ে ফার্নিচার মানে ওইগুলি সোফাগুলি কালো রঙের না, ধুলো পড়ে থাকে। রোজ দিন মুছি তারপর ধুল পড়ে থাকে। এগুলিকে মুছে টুছে একদম ঘরদোর মুছে আজকে ওইগুলি সব কমপ্লিট হয়ে গেছে। এই কুকুরটা অনবরত চিৎকার করছিল, এখন ওকে একটা বকা দিয়েছি, ঘুমিয়ে গেছে। আর আমার মেয়ে বেরিয়ে গেছে তার টিউশনে। আর রান্নাবান্না এখনো বসাইনি, সবকিছু রেডি সেটি করে রেখেছি বলতে। ভাতের হাঁড়িটারি মেজে জল টল এনে রেডি করেছি। আর ট্যাপের জলটাও আছে না, একটু করে পড়ে। এই যে দেখুন জলের অবস্থা দেখুন, এই যে এইভাবে পড়ে। এইভাবে কি আর কাজ করা যায় বলুন? তার জন্য ওই যে বালতি ভরে রাখি। এই জলটা দিয়ে এখন চাল ধুবো। আর ট্যাপের জল দিয়ে তো আমি রান্না করি না। ফিল্টারটাও আমাদের ঠাকুরঘরের বারান্দায়, আগে আমাদের এই ঘরের বারান্দায় ছিল, কিন্তু ওই ঘরে কাজ করানোর সময় যেটা ওইখানে নিয়ে রাখা হয়েছে ওইখানেই আছে, কারণ মিঠুনের পক্ষে একা আনা সম্ভব না। আর ফিল্টারটা এতটাই ভারী, বড় ফিল্টার, আমি যে ওর সঙ্গে ধরবো সেটাও পারি না। ওইটা ওইখানেই আছে। ওইখান থেকে জল এনে খেতেও হয়, রান্নাও করতে হয়। আর সারাদিন বোতল ভরতে হয়, কারণ ওইখান থেকে জল আনবো কি করে বোতল না ভরে। তো ডেকচিতে জল টল এনে রেখেছি, এখন ধুয়ে বসাবো। আর ঘরে মাছ টাছ কিছুই ছিল না, ওকে বলেছি সকালবেলা গিয়ে একটু মাছ এনে দিতে। মাছ না হলে না রান্না করতে বড় অসুবিধা। নিরামিষ কি করব সেটা ভাবতে আমার অর্ধেক বেলা চলে যায়। কি দিয়ে কি রান্না করলে খেতে পারবো সেটাই বুঝতে পারি না। মাছ হলে যে কোনো হংবং চং করে বসিয়ে দিলেই হয়ে যায়, কিন্তু মাছ না থাকলে বড় ঝামেলা। কি মাছ এনেছে দেখিনি, চলুন দেখি হবে। এখানে আছে হলো লেবু, দেখুন কত লেবু নিয়ে এসেছে। দেখি কি এনেছে। আমাকে বললো আমার জন্য নাকি সারপ্রাইজ আছে, দেখি কি সারপ্রাইজ।
এ মা, দেখুন কাঁকড়া নিয়ে এসেছে। বহু দিন ধরে ওকে বলছিলাম কাঁকড়া খাবো কাঁকড়া খাবো, আজকে কাঁকড়া নিয়ে এসেছে। এ বাবা, কি গো সোনা, তুমি কি এনেছো? আর এখানে কি আছে দেখি। ও বাবা, আজকে সব আমার ফেভারিট জিনিস আনা হয়েছে। দেখুন, আর আছে হলো চিংড়ি মাছ, দুটোই আমার খুব পছন্দের। চলুন এবার কাঁকড়া নিয়ে তো আমার কাটতে কাটতে অর্ধেক বেলা চলে যাবে। তোমার বাবা মার জন্য ফেভারিট জিনিস এনেছে। তার জন্য একটু আদর করে দিতে এসেছি। এই যে উচ্ছে ভাজা করবো, কেটে নিয়েছি। আর এই যে এই হলো কাঁকড়া, কেটে কুটে ধুয়ে টুয়ে নিয়ে এসেছি। কাঁকড়ার ঝাল করবো, ঠিক আছে। আর চিংড়ি মাছগুলো এখনো কাটতে পারিনি। দেখুন আমার কাঁকড়ার তরকারি রেডি। একদম
শুকনো শুকনো করে করেছি। নিচে একটুখানি ঝোল আছে দেখুন, এটাকেও শুকিয়ে নেব। দেখে কার কার লোভ হচ্ছে আমাকে জানাবেন। বহুদিন পর কাঁকড়া আসলো বাড়িতে, জানেন সেই কবে থেকে বলছি, ওনাকে বাজারে গিয়ে পাই না, আজকে পাওয়া গেল তাই নিয়ে আসি। মোস্ট ফেভারিট একটা জিনিস আমার।